দীর্ঘদিনের মামলা জেতার পর অবশেষে মুখার্জি পরিবার ফিরে গেল তাদের পৈতৃক বাড়িতে। এই হলো সেই বাড়ি। সারা বাড়িতেই যেন একটা আনন্দ উৎসবের মেজাজ। বহু বছর পর ঘরে ফেরার আনন্দ। মুখার্জিদের অদ্ভুত বাড়ি, মুখার্জিদের অদ্ভুত বাড়ি। কিন্তু কাকু, আপনি এখনই যাবেন কেন? একেবারে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর যাবেন। আমি আপনার জন্য চকচকে ইলিশ এনেছি আজ, একদম ডিরেক্ট ফ্রম ডিপ গঙ্গা। আরে না না, তোমরা বুঝতে পারছো না, আমি এখানে বেশিক্ষণ থাকা মানেই বিপদ। বিপদ? কি ব্যাপার কাকু, কি হয়েছে একটু খুলে বলুন না। এখন ওইসব খোলাখুলি বাদ দাও, আমি এখন যাই। আপনার জন্যই এই যুদ্ধ জয় সম্ভব হলো। আমরা সবাই পৈতৃক ভেটেই ফিরলাম, আপনি চলে গেলে কি করে হয়? তাছাড়া রান্না হয়েই এসেছে, আপনার লেট হবে না। আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আরে না না, তোমাদের আমি বোঝাতে পারছি না, ইনফ্যাক্ট কিছুই বোঝাতে পারছি না। এই বাড়িতে এসে জাস্ট স্বপ্নের মতো লাগছে। তা তুই মন্দ বলিসনি, স্বপ্নের সংসার। এই সংসার, পয়েন্ট টু বি নোটেড। ব্যাস শুরু হয়ে গেল। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই বাড়িতে এসে কিন্তু আমাদের কোনোভাবে ফোকাস হারালে চলবে না। অনেক প্রশ্নের উত্তর পাওয়া কিন্তু এখনো বাকি। উদাহরণ দিয়ে বুঝিয়ে বল। ওই মেয়েটার কোলে বাচ্চাটা কে? কে? সেটাই তো প্রশ্ন। উত্তর এখনো অজানা অজানা অজানা। এটা আমাদের এখন সিলেবাসের বাইরের প্রশ্ন। তা বললে তো চলবে না কচি। কেন চলবে না? ইলিশ মাছের রিং পিস ভাজা, সাথে কাঁচা লঙ্কা, মাছের তেল, গরম ভাত। আচ্ছা গাবলু, এইভাবে তোদের ব্যবসা টিকবে? ইয়ে মানে কাকু। কিসের কাকু? কার কাকু? তখন থেকে শুধু কাকু কাকু করছিস। এই যে বৌমা, তুমি এগুলো একটু সামনে রেখো, ভূমলের উপর ভরসা করে চোখ বন্ধ করে থেকো না। গঙ্গার ওরকম ধারালো ইলিশের কোনো মূল্যই নেই। বর্দা, কাকু, আপনার শরীর এমনিতে সব ঠিক আছে তো? এখনো অবধি আমার সব ঠিক আছে, কিন্তু এই বয়সে আমি নতুন কোনো বিপদে পড়তে চাই না। আমি উঠি। বিপদ? ইলিশ মাছে আবার বিপদ কিসে? তুমি একটু চুপ করে থাকো। বাবলু, তুই আমার সাথে যাবি বুধবারের অফিসে, তোকে কিছু কাগজপত্র দেওয়ার আছে, ঠিক আছে? হলো ইলিশের ফ্লেভারটাই সেন কাকু ধরতে পারলো না। বর্দা তুমি থামবে? দিন দিন পুরো উন্মাদ হয়ে যাচ্ছে। কখনো কি তোরা একটু ভেবে দেখেছিস যে ফুচু মামা এক্স্যাক্টলি কি করে? এটা ডেফিনেটলি সিলেবাসের বাইরের প্রশ্ন। রাঙাদা, দিব্যি তো আছিস, শুধু শুধু এইসব ভেবে কেন নিজের জীবনকে বিপন্ন করে তুলছিস বলতো? কিন্তু এই কথাটাও যে আমার মনে আসেনি তা কিন্তু নয়।
এখানেও একটা রহস্য আছে রে। ফুচু মামার লোকটা কিন্তু মোটো পাগল নয়। একদম শেয়ানা পাগল। তাহলে লুলু বলে কি সত্যি কেউ আছে? হয়ে গেল, এখানেই সব শেষ। নাকি শুরু? কথা নেই বার্তা নেই, তুই হঠাৎ ফুচু মামাকে নিয়ে কেন পড়লি বলতো? বলছি, এই ছাদে চ। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই। এই শোন, শুধু শুধু এক গাদা ছাই উড়িয়ে পরিবেশের আরো 12টা বাজানোর কোনো মানেই হয় না। কচি না কি না মানে হাতে পাই বড় হয়েছিস, কিন্তু ম্যাচুরিটি তোর এখন আসেনি। এলে বুঝতিস যে ফুচু মামার মতো সন্দেহজনক ক্যারেক্টার খুব কমই হয়। তা কি মুশকিল? আরে আমি তো জাস্ট তুই গোয়েন্দা? বলতে বলতে বিপদ স্বয়ং হাজির। আপনি ইলিশ মাছ খেতে ভালোবাসেন না? না, আমি তিমি মাছ ছাড়া আর কোনো মাছ ভালোবাসি না। আপনি তেল কই খাবেন? আমি ছাদ থেকে ঝাঁপ দেবো না সিলিং থেকে ঝুলবো, সেটাই এখন ডিসাইড করতে হবে। আপনি এত দুষ্টু কেন? একটু তাড়াতাড়ি নিজে নেমে আসো। না মানে বলছিলাম ফুচু মামা, আসলে ওই কি বলতো, ওই ব্যাপারটা হলো যে মানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা, কোনো বিষয়ে কোনো কথা বলবি না। আগে আমি বলবো, শুনবি, তারপর কি করছি, তাই তো? হ্যাঁ ঠিকই, একদম ঠিক, এটাই। হিট অ্যাম্পলিফিকেশন জানিস? জানিস না তো? কেউ জানে না, একমাত্র জানতেন পাঞ্ছারাম। তারপর উনি আমায় জানিয়েছে আমার উপর দায়িত্ব দায়িত্ব। ডগলাসের চোখে ধুলো দিতে হবে। পাঞ্ছারাম বাবু যেটা পারেননি সেটা আমায়। পাঞ্ছারাম যার বাগান ছিল। হোপলেস। আমি বলছি হিট অ্যাম্পলিফিকেশনের কথা, ওনারা নিয়ে এলেন পাগল। ওদের দ্বারা কিচ্ছু হবে না। এই কচি, ছোটিকে দেখেছিস? না না, আমি কাউকে দেখিনি। দেখবি কি করে? তোদের কোনো অবজারভেশন পাওয়ারই নেই। ছোটু, আই রিকোয়ার ইউ। ছোটু, ওয়্যার ইজ ছোটু? আই রিকোয়ার ইউ। পাঞ্ছারাম, হিট অ্যাম্পলিফিকেশন, ডগলাস, শব্দগুলো না চেনা চেনা লাগছে। কোথায় শুনেছি বলতে পারছি? বল না, কোথায় শুনেছি বল না। আমি হোপলেস। আপনি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেছেন? আমার নিজের মেমোরিয়ালের সময় হয়ে এলো। আপনি জাদুঘর দেখেছেন? দেখেছো কাণ্ড? যে বিপদের মাথায় হাততালি রে মিঠু। খেলা সামলাও। এবার বুঝতে পারছি সেন কাপুর ব্যাপারটা। শহীদ মিনারের তলায় বসে বাদাম ভাজা খাবেন? শহীদ মিনারের তলায় বসার থেকে ডিরেক্ট শহীদ হয়ে যাওয়াটাই শ্রেয়। দুষ্টু।
ব্যাপারটা কি বলতো? আবার কি হলো? সেটাই তো বলছি, কি হলো তো? ফুচুদা, যা বলবে বাংলায় বলবে। তুই আমার অ্যাসিস্ট্যান্ট, কোনো কাজই তো করছিস। আচ্ছা ফুচুদা, তোমার আবিষ্কারটা কি সেটাই তো আজ অব্দি জানতে পারলাম না। আগে মাঠে নাম, কাম টু দ্য ফিল্ড ফার্স্ট, তারপর তো খেলবি নাকি? হ্যাঁ ফুচুদা, তোমার ল্যাবরেটরি কোথায়? যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। যেটা জানতে চাইছি সেটা আগে বলো, তোমার ল্যাবরেটরি কোথায়? ক্লাউড টেকনোলজি বুঝিস? অমনি ক্যাবলার মতন হাঁ করে তাকিয়ে আছিস। এবার আমি জিজ্ঞেস করছি, ক্লাউড টেকনোলজি বুঝিস? ক্লাউন? তোদের কোনো সেন্স নেই, বুঝলি? কোনো সেন্স নেই। তোরা জানিসও না, বুঝিসও না। পুরো ক্লাউড টেকনোলজি, বুঝছিস? ক্লাউড টেকনোলজি, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আমার ল্যাবরেটরি, দ্য এন্টায়ার কসমস, এই বিশ্ব প্রপঞ্চ আমার গবেষণা, বুঝলি? এরকম জিনিস খুব একটা পাওয়া যায় না। এই আমাদের ভাগ্য খুব ভালো বলেই এইরকম একটা জিনিস পেয়েছি আমরা। আমি জানতাম, আমি ঠিক জানতাম এরকম একটা কিছু হবে। আহ গাবলু, দাঁড়া, বেশি চেঁচামেচি করিস না। হ্যাঁ রে কুসুম, এই তো ভীষণ বিপদ। বিপদ? বিপদ একটা ছোট কথা, এ হলো রসাতলে যাওয়া। আমার চিড়িয়াখানার ঘটনাতেই সন্দেহ হওয়া উচিত ছিল। উচিত ছিল যখন, তখন হয়নি কেন? এখন এসব বলে কি হবে? আহ গাবলু, এরম করো না তো। এরকম করবো না তো কিরকম করবো? হ্যাঁ, এরকম করবো না তো কিরকম করবো? জাহাজের তলায় ফুটো, জাহাজ ডুববে, কেউ আটকাতে পারবে না। সলিল সমাধি হবে একদম কনফার্ম। সেন কাকুর মতো লোক ইলিশ মাছ ছেড়ে চলে গেল, মানে জল কত দূর গড়িয়েছে। রেড অ্যালার্ট, চারদিকে রেড অ্যালার্ট জারি করো, বিপদের ঘন্টা বাজাও ঢং ঢং করে। এ তো মহা মুশকিলে পড়া গেল। মুশকিল? হ্যাঁ মুশকিল। মুশকিলে দেখেছো কি? বলি মুশকিলে দেখেছো কি? বাঁচতে চাও তো এক্ষুনি ডিজাস্টার ম্যানেজমেন্ট স্কোয়াড নামিয়ে দাও। আহ গাবলু, থামবি? হ্যাঁ হ্যাঁ, আমি থেমেই থাকি, আমি সারা জীবন থেমেই থাকি। আর তোমরা গিয়ে রাঙা পিসির জন্য নহবত বসাও, বর্দাকে বলো এক ট্রাক ফুল নিয়ে আসতে, বিয়ের মণ্ডপ সাজাতে হবে তো। কি হচ্ছে কি? বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। হ্যাঁ, তাহলে চলো সবাই মিলে গিয়ে হিমঘরে ঢুকি, মাথা কেন সব ঠান্ডা হয়ে যাবে। এই যা যা যা, ভোম্বলকে ডেকে নিয়ে আয়। বাড়ি বটে একখান। প্রেম? হ্যাঁ, তোমার ভাষা একদম আটঘাট বেঁধে। ভোম্বল, প্রথমেই বলে দিচ্ছি, একদম আজে বাজে কথা বলবি না, কোনো রকম উল্টো পাল্টা যেন কথা না শুনি। বিষয়টা সিরিয়াস। প্রেম বিষয়টাই তো তাই বর্দি, ই আর নতুন কথা কি? পৃথিবীর ইতিহাসে এর কত নিদর্শন ছড়িয়ে রয়েছে। ব্যাস, শুরু থেকে একদম নিজের ফর্মে। আচ্ছা বদ্দি, রাঙা পিসিকে তুমি একটু ভালো করে বোঝাও না। এই ভোম্বলের সাথে থাকতে থাকতে তোর ব্রেনে যে একটা নেগেটিভ এফেক্ট হয়েছে সেটা বুঝতে পারছিস? আরো বেশি যে হয়নি সেটাই সৌভাগ্য। আমার কথা শোনো বর্দি, রাঙাপিসি একা মানুষ, সেন কাকু তাই। দুজনের দুই হাত মিলে চার হাত, চলো আমরা ওই চার হাত এক করে দিই। ঠিক ঠিক, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আমি কিন্তু বিভাগীয় হব বলে দিচ্ছি, আমি কিন্তু আলটিমেটাম দিচ্ছি। গোধূলি লগ্নে বিয়ে, সানাই বিসমিল্লা পো ধরবেন, একদিকে সেন কাকু, একদিকে রাঙাপিসি, বড় বউ ফুল ছুড়বে, বড় বউ নিজের মাথার চুল ছিঁড়বে, গাবলুর হাতে আতর দান অতিথিদের দিকে ছেটাবে। বর্দা আমি কিন্তু বিভাগীয় হওয়ার ব্যাপারে আলটিমেটাম দিয়ে রেখেছিলাম, দরকার বলে লিখিত দেব। আমি আর বর্দি প্রবেশদ্বারে। বর্দি মহাপ্রস্থানের পথে। যেদিকেই তাকাই শুধু প্রেম আর প্রেম, মানে প্রেমের জোয়ার যাকে বলে। বার বেড়েছে, কঠিন পদক্ষেপ নেব। আমি বলছিলাম কি, তুই
তুই যত নষ্টের গোড়া। আমি এই চুপ, বাচ্চা ছেলে এত কথা কিসের? ফিশ ফ্রাই? ফিশ ফ্রাই? তুমি আমাকে ফিশ ফ্রাই দেখাচ্ছ? তোমাকে ফ্রাই করে দেবো। কি করবে, কি ক্যারেক্টার মুখার্জিদের অদ্ভুত বাড়ি।